Hello everyone, welcome to my channel and welcome to our new vlog. অনেক দিন বাদে একটা লং ব্লগ আজকে বানাচ্ছি। মাঝখানে সব ওই মিনি ব্লগ, তারপরে দুর্গাপুজোর জন্য নানান ধরনের লুকস ট্রাই করছিলাম, তো সেসবই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সো লং ব্লগ অনেক দিন বাদে আজকে বানাচ্ছি। একটু আগেই জাস্ট স্কিন কেয়ার করে উঠলাম, সেটাও খুব তাড়াতাড়ি পোস্ট করবো, হয়তো পোস্ট করা হয়েও গেছে। যাই হোক, আজকে হচ্ছে বুধবার 24th of September। সো কালকে তো মারাত্মক বৃষ্টি হয়েছে সব জায়গায়, কলকাতা হাওড়া সব ভেসে গেছে। আজকে ওয়েদারটা এখনো পর্যন্ত ঠিক আছে। সো আজকে একটু বিকেল দিক করে বেরোনোরও প্ল্যান আছে, সবটাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। মায়ের লাঞ্চ অলরেডি বানানো হয়ে গেছে, লাঞ্চ করব, তারপর আস্তে আস্তে কি করছে না করছে সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে থাকবো। সো দেখতে থাকো। আজকে একদম সিম্পল মেনু হয়েছে ভাত, আর এখানে এইটা পটল দিয়ে এটা কি করেছো? মেশি। আচ্ছা, আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু, ভাত আর ওই সর্ষে পোস্তর পেস্টের যে গুঁড়ো পাওয়া যায় সানরাইজের, ওইটা দিয়ে মা পটলের একটা প্রিপারেশন করেছে। আমাদের সাথে তো একটা জিনিস শেয়ারই করা হয়নি, এবছর দুর্গাপুজোতে আমি এখানে থাকছি না, আমি যাচ্ছি গ্যাংটকে। সো আমরা যাচ্ছি পঞ্চমী দিনে। সো আজকেই একটু টাইম হয়েছে, ওয়েদার মোটামুটি ঠিক আছে, আজকে একটু ঠাকুর দেখবো। মানে আমাদের রামতলার এরিয়াতে একটা দুটো এরকম একটু ছোট্ট একটা প্ল্যান হয়েছে। সো বিকেলে ওই জন্য একটু বেরোবো, ঠাকুর একটু দেখে নেবো। তারপরে কালকে এখান থেকে বালি মানে দেবজিদের বাড়ি চলে যাব। তারপর পরশুর দিন মানে পঞ্চমী দিন হচ্ছে আমাদের ট্রেন। সো প্রচণ্ড এক্সাইটেড, অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি। লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, এখন এবার রেডি হওয়া স্টার্ট করছি। সময় এখন 3:30, 4:30 সময় বেরোবো। এবার একটু যেহেতু ভিডিও বানাবো, এটা ওটা করবো, একটু সময় লাগবে, তাই আগে থেকে একটু রেডি হওয়া স্টার্ট করেছি। আর আজকে কী করছি সেটাও তোমাদেরকে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এখানে এইটা হচ্ছে আমার আজকের আউটফিট, কুর্তি, লেগিংস, ব্যাগ। আর আজকে একটা ভালো ব্যাপার হচ্ছে, আমি আর মা দুজনেই সেম আউটফিট পরবো। ওরকম দেখে আমরা কিনেছি, যাতে পুজোর সময় কোনো একটা দিন আমরা দুজনেই সেম পরতে পারি। একদম রেডি হয়ে তোমাদের সাথে ফাইনাল লুকসটা শেয়ার করছি। সো আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার ফাইনাল লুক। মেকআপ করে ফার্স্টে একটা আমি অন্য ইয়ারিংস পরেছিলাম, তারপর ওটা ভালো লাগছিল না বলে খুলে আবার এইটা পরলাম। আর আমি যেরকমটা বললাম, আজকে আমি আর মা দুজনেই সেম আউটফিট পরেছি। তো মাকেও এবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এতক্ষণ ধরে মায়ের সাথে একটা গেট রেডি শ্যুট করতে গিয়ে আমি পুরো পাগল হয়ে গেছি। একে ঠিক করে পোজ দিতে পারে না, এখনও পুরো রোবটের মতন দাঁড়িয়ে আছে, যেদিকে তাকাতে বলছি উল্টো দিকে তাকাচ্ছে। মানে ওটা আমি পোস্ট করবো, সাথে বিটিএসটাও দেবো, তোমরা দেখবে আর হেসে গড়াগড়ি খাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। কিছু বলো। আজকে আমরা সেম আউটফিট পরেছি, তো চলো বেরোনো যাক। আমরা এখন যাবো, ফার্স্টে আমরা যাব নতুন রাস্তায়, নতুন সুরুচি ক্যাফে হয়েছে, যেটা বেশ অনেক দিনই, প্রায় 2-3 মাস হয়ে গেছে। বলো 2-3 মাস হয়ে গেছে ওটা ওপেন হয়েছে, যেটাতে যাবো করে যাওয়া হয়নি। ওইটাতে ফার্স্টে যাব, আর তারপরে ওখানে স্বামীজি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখবো। আর আমার এই বাড়ির কাছে সেটাও একটা ঠাকুর দেখে বাড়ি ঢুকবো। জাস্ট দুটো ঠাকুর দেখবো আর ক্যাফেতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। সো এই হচ্ছে আজকের প্ল্যান। আমরা দুজন, আর সাথে আমার এক বান্ধবীও যাবে। আমরা তিনজনে এই মুহূর্তে এসে পৌঁছেছি সুরুচি ক্যাফের সামনে। সুরুচি ক্যাফের ভেতরটা চলে এসেছি, আর আউটডোরেই বসেছি, এখনও ইনডোরে যাইনি, আর ইনডোরে বসবও না, আউটডোরটাই মেন। তো ওইখানেই বসে পড়েছি। আর অন্ধকার হয়ে যাবে, তাই অন্ধকার হওয়ার আগে কয়েকটা ফটো তুলে নিচ্ছি। তো জায়গাটাও তোমাদেরকে এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, তো দেখে নাও। মোটামুটি বেশ কিছু মানে ডজনখানেক ফটো আমাদের তোলা হয়ে গেছে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। তাই এসেই আগে খাবার টাবার অর্ডার কিছু দিইনি, আগে ফটো তুলেছি। এবার মা মেনু কার্ডটা দেখছে, তো কিছু অর্ডার এবার কিছু দেবো, খাওয়া দাওয়া এবার করবো। অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো, ভেতরে আর যাইনি।
বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। তো তোমরা যখনই আসবে ট্রাই করবে বাইরেই বসার। বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর আমরা এই টাইমে এসেছি, মানে এই 5টার পরই চলে এসেছিলাম, তো ফাঁকাই ছিল। এইটা নিয়ে নেবো, কি সেনোরিটা, লাইম স্ট্রবেরি অরেঞ্জ সিন্ড্রেলা, এই যে এইটা, ও সেনোরিটা, সেনোরিটা। আচ্ছা পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে, জায়গাটা আরও সুন্দর দেখতে লাগছে, মানে খুবই সুন্দর দেখতে লাগছে। আমাদের বাড়ির কাছে এরকম সুন্দর একটা ক্যাফে হয়েছে যে মাঝে মধ্যে এখানে আসা যাবে। আর আমাদের খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। আমার জন্য কোল্ড কফি, মায়ের কিটক্যাট মিল্কশেক, তারপরে দেবমটার জন্য একটা সেনোরিটা। আর মেন কোর্সের মধ্যে হচ্ছে ওই একটা ননভেজ বাকেট অর্ডার দেওয়া হয়েছে, তারপরে পিৎজা অর্ডার দিয়েছি, আর একটা রাইসের সাথে পনিরের একটা কম্বো। অনেক অপশান আছে। মোমো অর্ডার দেবো ভেবেছিলাম, কিন্তু মোমোটা বলে অ্যাভেলেবেল নেই আজকে, তো মোমোটা দেওয়া গেল না। নেক্সট টাইম মোমোটাই থাকলে ট্রাই করবো। আমাদের ড্রিঙ্কসগুলো এসে গেছে। এটা হচ্ছে সেনোরিটা, এটা কিটক্যাট মিল্কশেক, আমারটা আসলে কোল্ড কফি, সেনোরিটা কিটক্যাট না কোল্ড কফি, আর এটা হচ্ছে মায়ের কিটক্যাট। নিয়ে নাও সবাই যে যার। আমারটা একটু খেয়ে নে, তারপরে খাবো। দুটোই আমি একটু ট্রাই করছি। ফার্স্টে কোল্ড কফিটা দেখছি। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, যেরকম কোল্ড কফি হয় প্রাইস অনুযায়ী ঠিকঠাক। কিটক্যাট মিল্কশেকটা খুবই ভালো খেতে। দুটোর দামের সেরকম ডিফারেন্স নেই, কিন্তু এটা বেশি ভালো লাগে কিটক্যাট মিল্কশেকটা। আমি এই ভিডিওতে মেনু কার্ড তো অ্যাটাচ করেই দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে যে ওখানে গেলে তোমরা আর কি অপশান পেতে পারো। আমি যে কোল্ড কফিটা অর্ডার দিয়েছিলাম ওটার প্রাইস ছিল 99, কিটক্যাট মিল্কশেকটা ছিল 109, আর আমার ফ্রেন্ড যেটা অর্ডার করেছিল মকটেল ওইটার প্রাইস ছিল 119। আর ওখানকার সার্ভিস কিন্তু প্রচণ্ড ফাস্ট ছিল, আমাদেরকে একদমই বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমরা একটা ননভেজ বাকেট অর্ডার করেছিলাম, সেটা তো দেখলেই, ওটার প্রাইস নিয়েছিল 199। ওর মধ্যে অনেক কিছু ছিল, যেরকম অনিয়ন রিং ছিল 3 পিস মতন, ফিশ ফ্রাই ছিল একটা ছোট 1 পিস, এছাড়াও চিকেন কাটলেট ছোট ছোট 2টো ছিল, তারপরে চিকেন উইংস 2টো ছিল। কী আছে, অনিয়ন রিংস আছে, ফিশ ফ্রাই আর এসব আছে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। সো ওভারঅল একটা প্যাকেজ বলতে পারো। এরকম একটা নিলে তোমরা অনেক কিছুই একসাথে পেয়ে যাবে, শেয়ার করে খেতেও পারবে। তবে ওই প্রাইসে যেগুলো দিচ্ছে ঠিকঠাক মোটামুটি আমার লেগেছে টেস্ট, মানে খুব বেশি ভালো লাগেনি, আবার খুব খারাপও নয়, অ্যাভারেজ ছিল টেস্ট। কেমন? মোটামুটি। অনিয়ন রিং পিৎজার মধ্যে ওরাই রেকমেন্ড করেছিল ওদের ওখানকার বেস্ট পিৎজা চিকেন মেক্সিকানা, বাট আমার পিৎজাটা কিন্তু একদমই ভালো লাগেনি। চিকেন তো আমি সেভাবে পাইও নি, আর মনে হচ্ছিলো ব্রেড খাচ্ছি, মানে পিৎজা মানে যেরকম পিৎজা খেয়ে থাকি অতটা টেস্টি লাগেনি। সো পিৎজাটা আমার সেরকম ভালো লাগেনি। পিৎজার প্রাইস নিয়েছিল 279। আমরা একটা কম্বো নিয়েছিলাম যেটা হচ্ছে রাইসের কম্বোর মধ্যে ছিল মঙ্গোলিয়ান রাইস আর সাথে শেজওয়ান পনির।
আর এটার প্রাইস নিয়েছিল 199 আর সাথে তোমরা একটা থামস আপও কিন্তু পাবে। আর পনিরের মধ্যে 4 পিস ছিল আর কোয়ান্টিটি কিন্তু একজনের জন্য এনাফ। হ্যাঁ, তোমরা দুজন শেয়ার করে খেতে পারো, সাথে অন্য কিছু যেরকম আমরা নিয়েছিলাম, সো আমরা শেয়ার করে খেয়েছিলাম। আর কম্বোটা কিন্তু আমার ওখানকার বেস্ট লেগেছে। সো তোমরা যদি যাও ডেফিনেটলি কম্বোটায়, রাইসের কম্বোটা ডেফিনেটলি ট্রাই করো। আমার কিন্তু খুবই ভালো লেগেছে কম্বোটা। ক্যাফে থেকে বেরিয়েই সোজা চলে আসলাম নতুন রাস্তার দিকে স্বামীজি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল দর্শন করতে। ছাদটা খুব সুন্দর, ছাদটা দেখো, ছাদটা কি ভালো করেছে। ডান্স গ্রুপের তরফ থেকে সকলকে জানাচ্ছি সুন্দর ছাদটা, উপরে সিলিংটা খুব সুন্দর আমাদের সেখানে আমরা কিন্তু কিছু করি বা না করি, নতুন জামা আনন্দ মায়ের ভিডিও করা হচ্ছে, ফটো তোলা হচ্ছে, এক্সপ্রেশন চেঞ্জ আর এক্সপ্রেশন আসবে, ফেক এক্সপ্রেশন চলে আসছে আর সেটা দেখা যাচ্ছে। মোটামুটি প্রত্যেক বছরই স্বামীজি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল দেখা হয়, তবে এই বছরের প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু আমি ভিড়ে ঠাকুর দেখা একদমই পছন্দ করি না, তাই বাড়ির কাছে টুকটাক কয়েকটা প্যান্ডেলই আমি যাই। তারপর সোজা চলে আসলাম আমার বাড়ির কাছে আমার পাড়ার প্যান্ডেল দেখতে। ভীষণই সুন্দর করেছিল, তোমরা দেখো জাস্ট। আমাদের বাড়ির কাছে, একদম বাড়ির সামনে প্যান্ডেল, ওখান থেকে দেখে এখানে আসলাম। এটা প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। মোটামুটি আজকে দিনে তো ভালোই কাটলো, দুই জায়গার ঠাকুর দেখলাম। তো এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম, আর আজকের দিনটা তো খুবই ভালো কাটলো। আর মানে যেরকমটা প্ল্যান করেছিলাম তো সবটাই হয়েছে। ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে কি হবে না, তো বৃষ্টি তো হয়নি, ওয়েদার ঠিকঠাকই ছিল। তো এরপর সব ঘুরতে যাওয়ার ব্লগগুলো পরপর আসবে। আর কোথাও বেরোলে পুরো ঘর তো অগোছালো হয়ে থাকে, এখন যেটা আমাকে সব কিছু ঠিকঠাক করতে হবে। তোমাদেরকে একটু এক ঝলক দেখাচ্ছি যে এখন ঘরের কি অবস্থা। তো দেখো এইখানে আমি মেকআপ করছি না, পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সব থেকে খারাপ অবস্থা হচ্ছে বেডরুমে, সেইটা তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। শুধু দেখো, মানে প্যাকিং হচ্ছে বলে চারিদিকে ব্যাগ ট্যাগ, তারপরে এখানে মেকআপের জিনিস পুরো ছড়িয়ে দাও, পুরোটা দেখাতে পারছি। তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগের সাথে। আর ততক্ষণ আমি তো মিনি ব্লগ এটা ওটা ভিডিও পোস্ট করতেই থাকি, তো সেইগুলো দেখো। আর চলো, বাই।